দর্শক, বাংলাদেশে যখন আর্জেন্টিনা নীল সমুদ্রে ব্যথিত হয়ে অশ্রু জল ফেলছে, তখন লাল সবুজের জার্সি গায়ে জড়িয়ে বাংলাদেশ দলের সিরিজ জয়। একের পর এক চোটে জর্জরিত টাইগাররা যখন মাত্র ১৩ জন সুস্থ খেলোয়াড় নিয়ে মাঠে নামতে বাধ্য হয়, তখন তানজিদ হাসান তামিম ও শেখ মেহেদীর লড়াইয়ে আসে রোমাঞ্চকর এক জয়। শেষ ওভারে জমে ওঠে তুমুল নাটক। সহজ মনে হওয়া ম্যাচটা শেষ মুহূর্তে কঠিন হয়ে যায় টাইগারদের জন্য। ফিল্ডারে ভুলে ব্রান্ড ইভান্সের হেডটিক হাতছাড়া হয়। এরপর শেখ মাহাদি ও ব্রান্ড ইভান্সের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। দুই দলের পুরো সফরের শেষটা কেটে যায় উত্তেজনার মধ্য দিয়ে। তবে সবশেষ টেস্ট ও ওয়ানডে সিরিজ হারলেও টি-20 সিরিজ জিতে হাসি মুখে জিম্বাবুয়ে সফর শেষ করে বাংলাদেশ। দর্শক, বুড়াওয়েতে সিরিজ নির্ধারণী ম্যাচে চোটে জর্জরিত বাংলাদেশের সামনে ছিল কঠিন পরীক্ষা। পুরো সিরিজে খেলতে পারেননি কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান ও শরীফুল ইসলাম। সিরিজের শেষ ম্যাচের আগে সিটকে যান পেস আক্রমণের বড় ভরসা নাহিদ রানা। চোটের কারণে লিটন কুমার দাসও ছিলেন না, তাই প্রথমবারের মতো অধিনায়কত্বের দায়িত্ব পান তৌহিদ হৃদয়। সুস্থ থেকে মাত্র ১৩ জন খেলোয়াড়ের মধ্যে থেকে একাদশ করে মাঠে নামে বাংলাদেশ। আর সেই ম্যাচে দেখা যায় দারুণ এক লড়াই। দর্শক, বেনেট, যাকে জিম্বাবুয়ের নতুন প্রজন্মের বড় ব্যাটার হিসেবে ধরা হচ্ছে, শুরুতে ডিওন মায়ার্সকে নিয়ে ৭১ রানে জুটি করেন তিনি। বেনেট ৪৭ করে সাইফুদ্দিনে বলে বোল্ড হন। তবে অন্য প্রান্তে দারুণ ব্যাটিং চালিয়ে যান মায়ার্স। তিনি ৫৩ বলে ৭৩ রানে দুর্দান্ত ইনিংস খেলেন। শেষ পর্যন্ত জিম্বাবুয়ে ৭ উইকেটে ১৪৩ রান তুলে ১৪৪ রানের সহজ লক্ষ্য তারা করতে নেমে শুরুতে আউট হন সাইফ হাসান। তবে তানজিদ হাসান তামিম আবারও দায়িত্ব নিয়ে ব্যাট করেন। আগের ম্যাচে ৫৮ রান করার পরে এবার তুলে নেন অর্ধশতক। এটি ছিল তার টি-20 ক্যারিয়ারের ১৩তম ৫০। এর মাধ্যমে তিনি সাকিব আল হাসানের ১৩টি টি-20 ৫০ রেকর্ড সমতায় আনেন। বাংলাদেশের হয়ে এর চেয়ে বেশি ৫০ আছে শুধু লিটন কুমার দাসের, যার সংখ্যা ১৬টি। পারভেজ হোসেন ইমন ও অধিনায়ক তৌহিদ হৃদয় দুজনে ২৪ রান করে দলকে জয়ের খুব কাছাকাছি নিয়ে যান। কিন্তু শেষ ওভারে শুরু হয় আসল নাটক। বাংলাদেশের জয়ের জন্য দরকার ছিল ৬ বলে ৫ রান। প্রথম বলে তামিম ১ রান নিয়ে স্ট্রাইক দেন মোসাদ্দেক হোসেনকে। এরপর টানা ২ বলে মোসাদ্দেক ও মোহাম্মদ সাইফুদ্দিনকে আউট করে ম্যাচে উত্তেজনা ফিরিয়ে আনেন ইভান্স। তখন সমীকরণ দাঁড়ায় ৩ বলে ৪ রান। এরপর হেড টিক বল করতে এসে শেখ মাহাদিকে এলপিডব্লিউ আউট করেন ইভান্স। কিন্তু বাউন্ডারির কাছে এক ফিল্ডার আগেই নড়ে যাওয়ায় আম্পায়ার বলটি ডেড বল ঘোষণা করেন। তাই হেডটিকও হয়নি, উইকেটটা ধরাও হয়নি তার। এই ঘটনার পর মাঠে ইভান্স ও বাংলাদেশের খেলোয়াড়দের মধ্যে কথা কাটাকাটি হয়। এরপর চাপের সেই মুহূর্তে ফুলটাস বলটি বাউন্ডারিতে পাঠিয়ে দেন শেখ মেহেদী। সেই চাইলে ২ উইকেটে রোমাঞ্চকর জয় নিশ্চিত করে বাংলাদেশ। ম্যাচ শেষ হওয়ার পরে শেখ মাহাদি ও ইভান্সের মধ্যে কথা কাটাকাটি চলতেই থাকে। তবে সবশেষে চোটে ভরা দল নিয়ে টি-20 সিরিজ জিতে দারুণভাবে জিম্বাবুয়ে সফর শেষ করে।